একদিন পর চলে আসলাম এইদিকে। এই বন্ধু ব্রিজের দিকে দাঁড়াবো, চলো। ছবি এখানে তুলবা না ব্রিজে তুলবা? এখানে তুলবা। আচ্ছা, ওরা ছবি তুলবে, ওরা বলিনি যে ওরা কোথাও বেরোবে। বেরোলে হয়তো আমি আর একটু ভালো একটু মানে সাজে গুজে আসতাম আর কি। শিমুলরা এতক্ষণে আসতেছে। শিমুল দু একবার অ্যাক্সিডেন্ট করার পর এত ভদ্র হয়ে গেছে যে চিন্তার বাইরে। রাস্তাগুলো দেখেন কি অবস্থা, পুরো অফরোড একটা ফিল দেয়। অফরোডই এটা ফিল দেয় কি, এটা তো আর অন রোড না। এখানকার সিনটা এমন দেখায় পুরাই। এগুলোর কোনো কাজ আছে হয়তো, পানি ছাড়া বা ই করার জন্য হয়তো কোনো কাজে আসে এগুলো, জানি না, আমি কোনোদিন দেখিনি ইউজ করা। তবে এগুলো মেবি পানি কন্ট্রোল করার জন্যে থাকে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ আলামিন and you are watching my official YouTube channel, Facebook page। আজকে 28শে অক্টোবর 4:10 বাজতেছে। আমি বাসাতেই ছিলাম। আমার ফ্রেন্ডরা হঠাৎ করে আমাকে ডাকলো যে বন্ধু আসো আমার বাজারে আসে। মানে কোথায় যাইতেছে আমাকে এখনও বলিনি, জাস্ট বলতেছে আমাদের সঙ্গে চলো আর কি। সো আমিও বের হয়ে গেলাম। সামনে আছে রাজু আর তিলক, পিছনে আছে শিমুল আর রহিম এক বাইকে। আমরা টোটাল 3টা বাইক যাইতেছি। শিমুল প্রচুর লেট করতেছে। শিমুল সামনে ওই বাইক ধীরে চালাইতেছে, বাট রাজু খুব জোরে টানতেছে। সো সামনে আগাই আমরা, দেখি ওরা কোথায় যায়। রহিম পুলিশে দাঁড়াইতে গেছিল, ওই কারণে ওই মাথার চুল একদম ছোট করে ফেলছে। ওর মাথার চুল সাধারণত ছোট রাখে না। শিমুল একটু বাইক টানছে আর ক্যাপ উড়ে গেছে। ক্যাপ নিতে যেতেছে ওরা। আর রাজুরা একদম সামনে চলে এসে, ওদের কি জানি কাজ, ওই জন্য হয়তো তাড়াহুড়া করতেছে। সো আমি দাঁড়ালাম শিমুলদের জন্যে। ও রে, আজকে তো বৃহস্পতিবারের হাট এখানে, আমি তো ভুলেই গেছিলাম, আমার স্মরণই ছিল না আজকে হাটের দিন এখানে। আশা করি সামনে যাতে বেশি ভিড় না থাকে, তাছাড়া ভিড় থাকে মোটামুটি এই দিকটায় আছে ভিড় মনে হইতেছে, তবে তুলনামূলক অন্যান্য দিনের থেকে কম মনে হইতেছে। সো ভিড় থেকে বের হই, দেন কথা হইতেছে আবার। এখানে কোনো ট্রাফিক নিয়ম কেউ মানতেছে না, যেই দিক দিয়ে যেই পারতেছে ইচ্ছা মতো যাইতেছে। একদম পুরো বাজে একটা অবস্থা। মোটামুটি 15-20 মিনিট ধরে এখানে আমরা দাঁড়ায় আছি, যাইতেই পারতেছি না বললেই চলে। মেবি ভিডিওটা যখন আমি শুরু করি তখন বাজতেছিল 28, আর এখন বাজতেছে মোটামুটি, সময়টা দেখতে হবে, দেখি হাত ফ্রি হলে দেখবো। আমার বাইকের টাইমটা একটু ফাস্ট হয়ে আছে। আর এইটাই হলো গরুরহাটি, যেটা দিঘিরহাটের গরুহাটি নামে পরিচিত আর কি। যারা দূরের তাদের জন্য বললাম আর কি। আমরা আপাতত জাস্ট ঘোরার জন্য আসছি। এই ব্রিজে আছে এখানে একটা, ওই ব্রিজের দিকে যাব। যাক ভালোই হলো, অনেকদিন ধরে আসা হয়নি। তবে ভিড়টার জন্য অনেকক্ষণ দাঁড়াইতে হলো। বাইক এমনি তেল কম, এখন বাজতেছে 4:45 মতো। অনেক লেট করতে হলো, অনেক ঝামেলা পোহাতে হলো। ভিড়টার জন্য বেশ ভিড় ছিল হাটটায়, বের হওয়া যাইতেছিল না, এমন গ্যাঞ্জাম পেয়ে গিয়েছিল। সো আপাতত আমরা ওই দিক যাই, দেন আরও ফাঁকা রাস্তাতে যাই, দেন তারপর কথা হইতেছে আপনাদের সঙ্গে। সো এখন আসলাম ফাঁকা রাস্তাতে। এতক্ষণে ভালো লাগতেছে। আজকে হাটের দিন না হলে খুশি হতাম, এত ভিড়, আল্লাহ পুরো বিরক্ত লাগে গেল। রাজুরা সামনে চলে গেছে, শিমুলরা পিছনে আছে। শিমুল বেশ কয়েকবার অ্যাক্সিডেন্ট করছে ওই বাইক নিয়ে, ওই কারণে এখন আরও বেশি সচেতন হয়ে গেছে। ওই একদম স্লো চালায় বললেই চলে, রাত চালাই না। তারপরেও বলা যায় না অ্যাক্সিডেন্ট কার কখন কপালে হয়ে যায় বলা মুশকিল, এটার উপর কারো হাত নাই। তবে সবারই ধীরে সুস্থে যাওয়া উচিত। বাট শিমুল একটু বেশি ভদ্র হয়ে গেছে, বেশি ধীরে চালাইতেছে। সো সামনে আগাই। ও অনেক দিন পর চলে আসলাম এইদিকে। এই বন্ধু ব্রিজের দিকে দাঁড়াবো, চলো। ছবি এখানে তুলবা না ব্রিজে তুলবা? এখানে তুলবা।
আচ্ছা, ওরা ছবি তুলবে, ওরা বলেনি যে ওরা কোথাও বের হবে। বের হলে হয়তো আমি আর একটু ভালো একটু মানে সাজে গুজে আসতাম আর কি। শিমুলরা এতক্ষণে আসতেছে। শিমুল দুই একবার অ্যাক্সিডেন্ট করার পর এত ভদ্র হয়ে গেছে যে চিন্তার বাইরে। কোনো ক্যামেরা অফ না, তুই চুলটা দেখাতো, চাকরি পালু পালু না পালু। বাহ, তো ভালোই। তিলক মামা সেলফি নিতে চাইতেছে। আচ্ছা তুলো। সো এইদিকে তিলক মামাদের ছবি তোলা শেষ। এখন আমরা ওইদিকে ব্রিজের দিকে যাব। শিমুল সামনে সামনে চ। অনেকদিন পর এদিকে আসতেছি, মেবি 1 বছর পর আসতেছি এইদিকে। আমি 1 বছরের মতো হয়ে গেছে। 1 বছর আগে আসছিলাম এইদিকে একটা রিলেটিভের বাসায়, তখন আসা হয়েছিল। তাছাড়া আর আসা হয়নি এইদিকে। জায়গাটা কিন্তু সুন্দর লাগে, ভালোই জায়গাটা। সো এখানকার ভিউ দেখতে থাকেন আর একটা ছোট্ট করে মিউজিক এনজয় করতে থাকেন। I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. Burning the bridge that keeps us. I'm here and I'm feeling exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. I am conflicted, watching where I step still, hanging in the balance. Not the life I want to live, I want to take it all. Standing tall, fear I weighed the person you are. Oh, break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. সো ব্রিজে আমরা কয়েকটা ছবি টবি তুললাম, সেলফি টেলফি তেমন একটা তাড়ালাম না, কারণ ওদের ব্যস্ততা আছে। রাজুরা যাবে সাপারের দিকে আর আমরা যাব ওই দিক দিয়ে। একটা রাস্তা আছে, আমি অনেক দিন আগে গেছিলাম ওই দিক দিয়ে। আমি ওই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ হাটে অনেক ভিড়। আবার ওই জ্যামের মধ্যে যেতে চাইতেছি না, টোটালি ইচ্ছা নাই। আবার ওই দিক দিয়ে গেলে নতুন আবার রাস্তা দেখানো হবে, আপনাদের ব্লগে নেওয়া হবে আমার। সো ওই দিক দিয়ে যাবো ভাবতেছি। আর ওরা পিছনে পিছনে আছে আমার। সামনে সামনে যা। অন অন অন, চলো। রাজু জিজ্ঞাসা করতেছে অন আছে নাকি। সো কলমুডাঙ্গা ব্রিজে চলে আসলাম আমরা। এখন একটু দেখি হালকা পাতলা নাস্তা কি খাওয়া যাইতেছে এখানে, দেন এখান থেকে মুভ করব আমরা। কলমুডাঙ্গা বাজার, দেখি কোথায় কি। না মামা আসো, কিছু নাস্তা করো, আসো জিলাপি পেঁয়াজু কিছু খাই। আছে আমার কাছে আছে, আসো আমি খাওয়াবো। কালাই বাড়ি থেকে আসলা। খাওয়া দাওয়া তো করবো, কোনটি করবো। সো রাজু আর তিলক ওরা চলে গেল সাপাহারের দিকে, আর আমরা বেশখানি এইদিকে আগে আসছি। আমি ওইদিকে ক্যামেরা চালু করিনি, কজ ওইদিকে ভালো লাগতেছিল না। এরকমই ভিউ, ভাবলাম একসঙ্গে ব্রিজের সামনে যায় ক্যামেরাটা অন করি।
এখানকার যে দুই পাশে দেখতেছেন এগুলো সব ডুবে থাকে, মানে বেশি বর্ষার পানি উঠলে আর কি। আর মাঝখান দিয়ে মেবি আমি যতদূর জানি এইটা বিজিবিরা, মানে এইটা পুরা একদম মানে বর্ডার এলাকা, ওই কারণে বিজিবিরা যাওয়া আসার সুবিধার্থে এই রাস্তাটায় মাটি ফেলে ফেলে দেন করছে, জায়গাটা ভরাট করছে। এখনো পাকা করেনি, হয়তো ফিউচারে পাকা করবে, হয়তো বা আমি শিওর না। সো এই তো অবস্থা এখানকার, দেখেন গরু কিভাবে হালাই নিয়ে আসতেছে ওই পার থেকে এই পার। আর এরকম থাকে সিন এইটার। এখানকার রাস্তাগুলো দেখেন কি অবস্থা, পুরা অফরোড একটা ফিল দেয়, অফরোডই এটা ফিল দেয় কি, এটা তো আর অন রোড না। আর আমার পিছনে আছে রাজু, শিমুল আর রহিম। এখানকার এটা দেখেন রাস্তাটা, এখানকার দুই পাশে মেবি এখানে বেশি স্রোত থাকে, ওই কারণে না কিসের জন্যে এখানে মানে বেশি ভালো করে করছে দুই জায়গাটা। আর সামনে চলেন দেখাই আপনাদের সুইচ গেটের যেটা এখানকার ভিউ আর কি। এইদিকে খুব একটা আসা হয় না, কারণ রাস্তা ভালো না, লোকজনও তেমন একটা থাকে না, ওই কারণে খুব একটা আসা হয় না, খুবই কম, অনেক দিন পর পর আসা হয় এখানে যদি আসি তো। এখানকার সিনটা এমন দেখায় পুরাই, এগুলোর কোনো কাজ আছে হয়তো, পানি ছাড়া বা করার জন্য হয়তো কোনো কাজে আসে এগুলো, জানি না, আমি কোনোদিন দেখিনি ইউজ করা। তবে এগুলো মেবি পানি কন্ট্রোল করার জন্যে থাকে। সো এখন বাজতেছে 5:42 মতো, আর অন্ধকার হয়ে যেতেছে। সো আর ব্লগ আমি শ্যুট করব না, এই ব্লগটা এখান থেকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।